আজকে বাসায় আলু দিয়ে গরু মাংস রান্না করা হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালারও চলে আসছে। আর বিশেষ করে আমার বাসায় আলু খায় আমার ছেলে মেয়েরা, এই জন্য আলু দেওয়া হয়। দেখ, সম্পূর্ণ ভিডিওতে সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাসায় গরু মাংস রান্না করা হবে, এই জন্য শুরুতে গরু মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিচ্ছি জিরা বাটা, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা যেটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আমরা ভালো করে মশলাটা মাংসের সাথে মিক্স করে দিচ্ছি, ম্যারিনেট করে নিই ভালো করে। কিছুক্ষণ পরে তেলটা ইউজ করব। মাশাআল্লাহ, সুন্দর মিক্স হচ্ছে, ম্যারিনেট করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এখন আমরা দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এটা আর একটু মেখে নিচ্ছি। এখন আমরা আগুন ধরিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। মাশাআল্লাহ, সুন্দর বলক আসছে। আমরা এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ। আর একটা জিনিস কি, মাংস তরকারি যতই কষানো যায়, যতই আপনার মিক্স করা যায়, ততই স্বাদ বাড়ে। আর যদি চেষ্টা করা যায় নিচে লেগে গেলে কিন্তু সমস্যা, স্বাদ চেঞ্জ হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হচ্ছে। উঠিয়ে নিচ্ছি, দেখেন দেখি কী অবস্থা। মাশাআল্লাহ, সুন্দর কালার আসতেছে, কষানো হচ্ছে সুন্দরভাবে। আর বিশেষ করে এটার সাথে আলু ব্যবহার করা হবে, যেহেতু আমার বাচ্চারা বাসায় আলু খায়, আলু পছন্দ করে। এই যে এখানে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আমরা। যাই হোক, সুন্দর কষানো হচ্ছে। গরুর মাংসের পাশাপাশি আমরা পোলাও রান্না করা হচ্ছে বাসায়। আর বাচ্চারা, আমার ছেলেমেয়েরা দুজনই একটু পোলাও পছন্দ করে বেশি, এই জন্য পোলাও হতে বলেছে, মালিক বলেছে না, এই জন্য মাংস নিয়ে আসলাম। আর এই জন্য পোলাও রান্না করা হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার চলে আসছে, কষানোটাও সেরকমভাবে হচ্ছে। মাশাআল্লাহ, কষানো হয়ে গেছে। আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় বড় মেহমান আছে। বড় মেহমান বলতে আমার ছেলে মেয়ে, কারণ ওরা আলু ছাড়া মাংস খায় না, মাংসে খায় না তেমনটা, বাস আলু খায়। আর মাংসের ঝোলটা বেশি ব্যবহার পছন্দ করে। ভালো করে মিক্স করে দিচ্ছি আলুগুলো। আর এই মাংসের সাথেই আলুগুলো কী বলে মিক্স করে নেব, কষিয়ে নেব। মাশাআল্লাহ, আমাদের কষানো শেষ। এখন আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম মাংসতে বিশেষ করে গরু হোক মুরগি হোক, গরম পানি দেওয়াটাই বেস্ট। এখন আমরা পানি দিয়ে দিলাম, আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা হালকা পরিমাণ ঝোল রাখবো, যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা একটু ঝোল পছন্দ করে। মাংস টমাটা খায় না, আলু খায়, ঝোল খায়। এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। মাশাআল্লাহ, খুব সুন্দর বরফ চলে আসছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোল টোল দিয়েও মোটামুটি শেষ করে যায় প্রায়। দেখার কিছুক্ষণ পরে আমরা উঠিয়ে নেব, হালকা কিছু ঝোলটা চেক করবো। মোটামুটি ঝোল আমাদের গাঢ় হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের। আর বিশেষ করে আমার ছেলেমেয়েরা একটু গরুর মাংস বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য আজকে আবার এই আয়োজনটা করা হয়েছে। যাক, হয়ে গেল আজকের আয়োজন আলু দিয়ে গরুর মাংস। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।